নবীজির একটা হাদিসের কথা যদি আমরা চিন্তা করি, আল্লাহর নবী রহমতের নবী মসজিদের মধ্যে খুতবা দিবেন। এই আলোচনাটা প্রত্যেক রমজানেই করি, এই রমজানেও এই জন্য করতেছি যাতে করে আমরা ইবাদতকারী হয়ে যাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী রহমতের নবী মসজিদের মধ্যে খুতবা দিবেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী হঠাৎ করে বলে উঠলেন আমিন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমার নবী আবারও বললেন আমিন। আবার কিছুক্ষণ পরে আমার নবী আবার বললেন আমিন। একে একে তিনবার বললেন। জোরে বলুন, কয়বার বললেন? নবীজি আমার তিনবার আমিন বললেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবীরা আমার নবীরে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে চাই আপনি কি জন্য খুতবা দেওয়ার সময় তিনবার আমিন বললেন? নবী আমার ডাক দেয়া কয়, আরে সাহাবীরা, আমি যখন খুতবা দিব ঠিক ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আইসা আমার কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না। জোরে বলুন আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি নবীর নাম শুনে তাইলে তাকে দুরূদ পড়া লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। চোখের মধ্যে চুম্বন খাবেন, চোখের মধ্যে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুম্বন খাবেন, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি আমার নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখের মধ্যে চুম্বন খাবে, হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল আইসা আমার কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যার ঘরের মধ্যে বৃদ্ধ মা আছে, যার ঘরের মধ্যে বৃদ্ধ বাবা আছে, কিন্তু ওই ব্যক্তি বৃদ্ধ মায়ের খেদমত করে নাই, বৃদ্ধ বাবার খেদমত করে নাই। মা একটু বেশি কথা বলছে, বিরক্ত হয়ে গেছে, আছে না নাই বলেন? বাবা একটু কটু কথা বলছে, আরে বৃদ্ধ ব্যক্তিরা এমনিতেই শিশুদের মতো হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়, বেশি কথা বলে। আল্লাহর নবী রহমতের নবী বলে, সাহাবীরা জিবরাইল আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যার ঘরের মধ্যে বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, কিন্তু তাদের খেদমত করলো না। আমার নবী বলেন, আমি তখন বলে উঠলাম আমিন। তিন নম্বরে আমার নবীরে সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিন নম্বরে আপনি কি জন্য আমিন বললেন? আমার নবী ডাক দেয়া কয়, আমি তিন নম্বরে এই জন্য আমিন বললাম, জিবরাইল আইসা আমার কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না। আমি নবী তখনও বললাম আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর আমিন কবুল হয় কি হয় না বলেন? আমার নবীর আমিন কবুল হয়, কেমন কবুল হয়? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর দরবারের মধ্যে বেশি বেশি আসতেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হযরতে আবু হুরায়রার মা একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হইলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলায় আমার নবীর দরবারের মধ্যে আসছেন। আমার নবীর দরবারের মধ্যে আইসা হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে আপনার দরবারের মধ্যে আসি এই জন্য আমার মা আমারে শাসন করে, আমার মা আমারে বিভিন্ন কথাবার্তা বলে, আমার মা আমার সাথে রাগান্বিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, রহমতের নবী, আমি আপনাকে জানায় রাখলাম। আমার নবী ডাক দেয়া কয়, আরে আবু হুরায়রা, তুমি কি তোমার মার জন্য আমার কাছে বিচার দিচ্ছনি? হযরতে আবু হুরায়রা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের জন্য আপনার কাছে বিচার দিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনাকে জানাইছি এই জন্য আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আমার নবী রহমতের নবী আল্লাহর দরবারের মধ্যে হযরতে আবু হুরায়রার মায়ের জন্য যখন এইভাবে দোয়া শুরু করে দিলেন, হযরতে আবু হুরায়রা একটা দৌড় দিছে। সাহাবীরা মনে মনে ভাবতেছেন আবু হুরায়রা কি জন্য দৌড় দেয়, কি জন্য এমন ভাবে দৌড়তেছে, কোনো বিপদ আছে কিনা। বন্ধুরা আমার, একজন সাহাবী হযরতে আবু হুরায়রাকে এইভাবে ধরলেন। হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, এরে আবু হুরায়রা, তুমি এইভাবে পাগলের মতো কি জন্য দৌড়াচ্ছ? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কয়, আমি এই জন্য দৌড়াচ্ছি দেখি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে আগে পৌঁছাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেছে। দৌড়াইয়া যখন বাড়ির মধ্যে চলে গেছে, আহারে বাড়ির মধ্যে যাইয়া দেখে যেই মা আগে বাড়ির মধ্যে ঢুকলে সন্তানরা রাগান্বিত হইয়া গালাগালি করত, ওই মা মধুর সুরে ডাক দিয়া কয়, আরে আবু হুরায়রা, গতকাল যে আমি তোমার সাথে রাগান্বিত হইছি রে আবু হুরায়রা, তুমি রাগান্বিত হয় না। এ আবু হুরায়রা, আমি আমার ভুল বুঝতে পারছি। আবু হুরায়রা রে, তুমি যেই পথে আসো তুমি সঠিক পথে আসো। এরে আবু হুরায়রা, তুমি আর দেরি কইরো না, আমারে তাড়াতাড়ি রহমতের নবীর দরবারের মধ্যে নিয়ে যাও। আমি রহমতের নবীর দরবারের মধ্যে যাইয়া আমি মুসলমান হয়ে যাব। তাইলে বাড়ির মধ্যে যাওয়ার আগে, আবু হুরায়রা বাড়ির মধ্যে যাওয়ার আগে আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করছি কি করছে না বলেন? এই জন্য আমার নবী যে আমিন বলছে। রমজান মাস পায়া যেই ব্যক্তি জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আহারে, আমার নবী এই দোয়াটা করছে, যদি আমি আমার জীবনের গুনাহগুলি মাফ না করাইতে পারি, আপনি যদি আপনার জীবনের গুনাহগুলি মাফ না করাইতে পারেন, কি অবস্থা হইবে? যদি জীবনের গুনাহগুলি লইয়া রমজান কি বিদায় দেন, আরে আমার নবীর হাদিস মোতাবেক আমরা তো ধ্বংস হয়ে যাব, আমরা তো জাহান্নামী হয়ে যাব। এ মুসলমান ভাই, অনুরোধ করে বলি, 9টা রমজান চলে যাচ্ছে, এখনো কোরআনুল কারীমের 2 পারা 3 পারা পর্যন্ত পড়েন নাই। আপনি বিভিন্ন তাসবিহ তাহলিল খতমগুলা পড়েন, কারণ এই রমজানে একটা নফল ইবাদত করলে একটা ফরজ সমপরিমাণ সওয়াব দান করবেন কে বলেন? এই রমজানে একটা ফরজ ইবাদত করলে 70টা সমপরিমাণ সওয়াব দান করবেন কে? এই জন্য এই রমজান মাস পাচ্ছেন, আগামী বছরে এই রমজান পাবেন কি পাবেন না এই গ্যারান্টি দিতে পারবো না। এই রহমতের দিনগুলি পাচ্ছেন, আগামী বছরে রহমতের দিনগুলি পাবো কি পাবো না এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। অনুরোধ করে বলি, এই রমজান আসে আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান বানানোর জন্য। আমরা শুধুমাত্র রমজান পালন করি 5 থেকে 6 দিন, তারপরে রমজান আমরা ভুলে যাই, মার্কেটের প্রতি আমরা অগ্রসর হয়ে যাই, ঠিক কিনা বলে? আরে আমি 7 রমজানে গেছি ব্রাহ্মণবাড়িয়া হকার্স মার্কেটে, মহিলাদের জন্য ঢোকা যায় না, অর্থাৎ ওনাদের মার্কেটিং শুরু হয়ে গেছে আগে। মহিলাদের দোষ না, দোষ আমাদের, আমরাই ওনাদেরকে বাজারে পাঠিয়ে দিচ্ছি, ঠিক না জোরে কন? আরে এখন তো অনলাইনের যুগ, আপনার স্ত্রীকে কি জন্য বাজারে পাঠাবেন? অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে কাপড় বিক্রি করা হয়, আপনি ইচ্ছা করলে বিদেশ থেকে কাপড় অর্ডার দিবেন, দেশে আপনার বাড়ির মধ্যে এনে দেওয়া যাবে, আছে না নাই? কিন্তু আমরা মহিলারাও এমন ডিজিটাল হইছে, জামাই কাপড় কিনে পাঠাই দিলে এই কাপড় পছন্দ না হইলে জামাইয়ের সাথে 3 দিন ফোনে কথা কইতো না। শেষ পর্যন্ত জামাই বাধ্য হয়ে গেল, ঠিক আছে তোমার বিকাশে আমি 5,000 টাকা পাঠাইতেছি, 10,000 টাকা পাঠাইতেছি, তুমি 4 গাছ বাজারের মধ্যে গিয়ে যেইটা মন চাই এটা কিনা আনো, আছে না নাই? তো রমজান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমরা আরো বেশি গুনাহগার হচ্ছি নাকি বলেন? কয়টা মহিলা পর্দা করে যায় বলেন? আর কত রসের কথা ব্যবসায়ীদের কাছে, ব্যবসায়ীরা মহিলারা পাইলে তো চলছে ধুমধারাক্কা। এ ভাইরা আমার, কষ্ট নেবেন না, আমরা নিজেরাই আমাদের স্ত্রীকে বাজারে পাঠাই, এখানে অনেকে আছে, আমরা নিজেরাই আমাদের বোনদেরকে বাজারে পাঠাই, আমরা নিজেরাই আমাদের আপনজনদেরকে বাজারে পাঠাই।